নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। এক প্যাকেট তাস দিয়ে একটা ম্যাজিক দেখাবো, যে ম্যাজিকটা আপনারা দেখার পরে শিখে যাবেন, শেখার পরে আপনি আপনার বন্ধুদেরকে দেখাতে পারবেন। এই দেখুন, আমরা এই এক প্যাকেট কার্ড থেকে মাত্র 4টে কিংকে বার করে নেব, মানে 4টে সাহেবকে বার করে নিয়ে এই ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, বিষয় হচ্ছে যে এই যে এক প্যাকেট কার্ড, এই প্যাকেটের মধ্যে থেকে আমি 4টে কিং বার করব। এটা হচ্ছে কিং অফ হার্টস, এরপরে এটা হচ্ছে কিং অফ স্পেড, আর এটা হচ্ছে কিং অফ ডায়মন্ড, আর আরেকটা কিং অফ ক্লাবস। তাহলে 4টে কিং আমরা পেয়ে গেলাম। এই 4টে কিং দিয়ে আজকের ম্যাজিক। এই 4টে কিং হচ্ছে 4টে চোর। এই 4টে চোর চুরি করছে নানান জায়গায়, কেউ কিছুতেই ধরা যাচ্ছে না। সরকার কি করলো, এই 4টে চোরের পেছনে, মানে চোরদের রাজা আর কি, এদের পেছনে 3টে করে পুলিশ লাগিয়ে দিল এদের অ্যাক্টিভিটি দেখার জন্য। 3টে করে পুলিশ এদের পেছনে লাগিয়ে দিল। এরা কোথায় যায়, কি করে, এরা কিভাবে অ্যাকচুয়ালি চুরি করে, এটা দেখার জন্য মানে পুলিশ লাগিয়ে দিল। কিন্তু ঘটনা হচ্ছে, এরা তো হচ্ছে চোরেদের রাজা। এরা কি করছে, এই পুলিশের মধ্যে মিলেমিশে গেল। পুলিশ এখন আর বুঝতে পারছে না যে চোর আসলে কোনটা, মিলেমিশে গেল। এই দেখুন, এটা আমি একটু হাইপ করে রাখছি যাতে দেখা যায়। এখন ঘটনা হচ্ছে, যখন বলল কোথায় তোমরা যে পুলিশের চোরের পেছনে ছুটছো, চোরটা কোথায়, তখন বলল দাঁড়ান দেখাচ্ছি। দেখাতে গিয়ে দেখলো যে না, তো সবই পুলিশ, চোর কোথায় গেল না, তাহলে এখানে নিশ্চয়ই আছে। তারপর এখানে দেখলো যে না, এখানেও তো চোরটা নেই। তারপরে এইখানে তো নিশ্চয়ই না, এখানেও চোরটা নেই। আসলে আমি প্রথমেই বলেছি, এ হচ্ছে চোরেদের রাজা, ওদের ধরে রাখা যাবে না, যতই স্পাই লাগাক না কেন। আসলে ওরা সব এক জায়গায় চলে এসছে। এই দেখুন, বুঝতেই পারছেন, এইরকম একটা সুন্দর ম্যাজিক যদি আপনি আপনার বন্ধুদেরকে বা কোনো বিয়ে বাড়ির আসরে গিয়ে দেখান, তাহলে সকলেই খুব খুশি হবে। আমি একটা চোরের গল্প বললাম, এটা জাস্ট আপনাদের হিন্টস দিলাম। এই গল্পটাই বলতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা গল্প বানাবেন, বানিয়ে দেখাবেন। আসল ম্যাজিকটা হচ্ছে 4টে কিং এক জায়গায় চলে আসা, এটাই হচ্ছে ম্যাজিক। কি করে করলাম এক্ষুনি বলে দেবো, একটু ধৈর্য ধরুন। বিষয়টা কি করে হলো আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, ম্যাজিকটা কী করে হলো এবার বলবো। বলবার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ম্যাজিক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, আর একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ম্যাজিকটা করতে লাগবে হচ্ছে, বুঝতেই পারছেন, 2টো সাহেব, এটাও 2টো, এটাও 2টো। তার মানে এই 3টে সাহেব 2টো করে লাগবে, আর এই হার্সের সাহেবটা একটা হলেই হবে। এটা আপনি সাহেব দিয়ে করতে পারেন, অন্য কার্ড দিয়েও করতে পারেন। কি করেছি দেখুন, এটা একটা সাহেব, 2টো সাহেব, 3টে সাহেব, এই একটা 4টে সাহেব। এটা অরিজিনাল সাহেব। এই অরিজিনাল তাসগুলো, অরিজিনাল কেন বললাম বলছি, অরিজিনাল তাসগুলো আপনি এই 4টের মধ্যে 3টে কার্ড একদম টপে দিয়ে দিন, ডেকের একদম টপে। আরেকটা দেবেন বটমে। বটমে দেবার আগে 1 2 3 4 5 6 7 8 9 9খানা কার্ড দেবেন টপে, আর এটা দেবেন বটমে। তাহলে সেট আপটা কেমন হলো একটু দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9, 9টা অর্ডিনারি কার্ড, তারপরে একটা সাহেব, 2টো সাহেব, 3টে সাহেব, আর তলায় একটা সাহেব। এটা হয়ে গেল। এই তাসগুলো কিন্তু স্পেশাল তাস, এটা এই প্যাকেটের তাসই নয়। এই তাসটা হচ্ছে একটা অন্য প্যাকেট থেকে নিয়েছি। নিয়ে কি করি, যে সাহেবটার পেছনে আমি একটা অন্য কার্ড
পেস্ট করে দিয়েছি, জুড়ে দিয়েছি। কীরকমভাবে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা অন্য প্যাকেটের কার্ড, বুঝতেই পারছেন। এখানে আমি ডবল সাইডের গাম লাগিয়ে এই দুটো তাসকে ঠিক এইভাবে চিপকে দিয়েছি, ঠিক এইরকমভাবে, এরকমভাবে চিপকে দিলাম। ব্যাস, এটা কী হলো, বোথ সাইড একটা কার্ড হয়ে গেল। এটাও তাই, এটাও তাই। তাহলে এগুলো উল্টালে এরকম কার্ড হয়ে যাচ্ছে, আর এদিকে উল্টালে পরে সাহেব হয়ে যাচ্ছে। এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই তিনটে কার্ড এবার এই প্যাকেটের মধ্যে প্লেস করে দিতে হবে। কীরকমভাবে, এই দেখুন, এটাকে যদি আমরা এরকম ছড়াই, এখানে তো ধরুন এই সাহেবগুলো রয়েছে, এই সাহেবগুলোর এই জায়গাটুকু বাদ দিয়ে, এই এতটা জায়গার মধ্যে এটা প্লেস করে দেবো। ধরুন এটা এখানে দিলাম, তারপরে ধরুন এটা এখানে দিলাম, তারপরে ধরুন এটা এখানে দিলাম। এই মোটামুটি প্লেস হয়ে গেল। এবার এই পুরো ডেকটাকে আপনি তাসের প্যাকেটের মধ্যে এইরকমভাবে রেখে দিন। এরকমভাবে রেখে দিলেন। এবারে কি হচ্ছে, দর্শকদের সামনে এই তাসের প্যাকেটটা খুলে এই তাসগুলো সব বার করে ফেলুন। প্যাকেটটা খালি সরিয়ে দিন, দর্শকের সামনে পেছনটা খুলে একটু দেখাতে পারেন। তবে পুরোটা খুলবেন না, যাতে ওই বোথ সাইড কার্ডগুলো এই জায়গাটা যেন না এসে যায়, তার আগ পর্যন্ত দেখান, কোনো অসুবিধা নেই। দেখালেন এক প্যাকেট কার্ড আছে। এটা দেখাবার পরে আপনি উল্টো করে বলুন যে আমি এখানে কিন্তু আমি সবগুলো এরকমভাবে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সাহেবগুলো যেন দেখা না যায়। এরকম দেখালেন। এখান থেকে আমি 4টে সাহেব বার করবো, এই কথা বলে প্রথমে একটা সাহেব রয়েছে, খুব সুবিধে এটা দেখাতে। এই সাহেবটার তো পেছনে কিছু নেই, এটা অরিজিনাল একটা সাহেব, সেটা আপনি এই পাশে রাখুন, একটা সাইডে রাখুন। তারপরে বলুন আরেকটা সাহেব বার করতে হবে, বলে এই একটা সাহেব, বলে এটা এখানে রাখুন। তারপরে বলুন আরেকটা সাহেব, বলে আরেকটা সাহেব বার করলেন, করে এটাকে এখানে রাখুন। তারপরে আবার আরেকটা সাহেব, বলে এটাকে এখানে বার করুন। এবারে একটুখানি এটা ছড়িয়ে দেখাতেও পারেন, তাতে সবাই দেখলে এটা অর্ডিনারি। এখন আপনি প্যাকেটটা পুরোপুরি দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা এখানে রেখে দিন, রেখে দিয়ে বলুন এই 4টে সাহেব আছে দেখতে পাচ্ছেন, এই 4টে সাহেবের ওপরে আমি 3টে কার্ড রাখছি। এই দেখুন 1 2 3, এই 3টে কার্ড আপনি এরকম দেখিয়ে দিন, দেখিয়ে 3টে কার্ড এই সাহেবের ওপরে রাখুন। আবার 3টে কার্ড নিন, 3টে কার্ড দেখিয়ে এর ওপরে রাখুন। আবার আপনি 3টে কার্ড নিন, নিয়ে এরকম দেখিয়ে রাখুন। দেখুন এই পর্যন্ত দেখানো যাবে, কারণ এই 9টা কার্ড আমি ওপরে রেখেছিলাম এক্সট্রা, সেই 9টা কার্ড এখানে রাখা হয়ে গেল। এবারে যে 3টে কার্ড আছে, 3টেই কিন্তু সাহেব। এই দেখুন এই 3টে সাহেব কিন্তু আর দেখানো যাবে না। এই মোশনটা এরকম হবে, দেখুন আরেকবার দেখাই, এত অবধি তো দেখিয়েছি, এটাও দেখাই। 1 2 3 বলে দেখান, দেখিয়ে এটা রেখে দিন। রেখে দিতে দিতে আপনি বলুন এই দেখুন প্রত্যেকটার পেছনেই 3টে করে পুলিশ, বা যেরকম গল্প আপনি করবেন সেরকম করে করতে পারেন। দেখেন প্রত্যেকটার পেছনে 3টে করে তাস, প্রত্যেকটা সাহেবের পেছনে 3টে করে তাস রেখে দেওয়া হলো, বলে এইটা এরকম রেখে দিন। কিন্তু এখানে অ্যাকচুয়ালি চলে গেল 3টে সাহেব, রেখে দিলেন। রেখে দেবার পরে এবার দেখুন এটাকে যদি এরকম উল্টে দেখান, তাহলেই দেখবে যে নেই সাহেবটা, কারণ সাহেবটা তো এখানে আছে। এবার যদি একটা আপনি তাস এরকম তলায় দিয়ে তারপরে এরকম উল্টান, তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর কি, এটা এরকম দেখাতে পারেন আর কি, এই হচ্ছে সুবিধে। কিন্তু সেটার চাইতেও আপনি এটাকে আরেকটু মজা করে দেখাতে পারেন, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা কি, আপনি দেখালেন যে দেখুন এখানে একটা সাহেব আছে, এগুলো সবগুলো তো সাহেবগুলো দেখা যাচ্ছে। আপনি কি করুন, এই প্যাকেটটাকে এরকমভাবে স্প্রেড করুন, করে বলুন দেখুন এখানে একটা সাহেব দিয়ে দিলাম, এরকমভাবে এখানে একটা সাহেব এখানে দিয়ে দিলাম, এখানে একটা সাহেব এখানে দিয়ে দিলাম, দিয়ে আপনি কী করুন সবগুলো তাসগুলোকে ক্লোজ করে দিন, দিয়ে এরকম করুন, করে আপনি বলুন যে সব সাহেবগুলো এখান থেকে ভ্যানিশ হয়ে এখানে চলে এসছে। এটা বলে আপনি দেখান যে দেখুন একটাও সাহেব নেই এখানে, এরকম দেখান একটাও সাহেব এখানে কিন্তু নেই, কারণ সাহেবগুলো তো সব উল্টো দিকে রয়েছে, সাহেবগুলো তো দেখা যাবে না, সব সাহেবগুলো এখান থেকে ভ্যানিশ হয়েছে। আপনি এইভাবেও কিন্তু দেখাতে পারেন। তারপরে দেখালেন যে সব সাহেবগুলো এখানে চলে এসছে। ম্যাজিকটা কেমন লাগলো প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি যদি ভালো লাগে একটা লাইক করবেন,
আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ম্যাজিক আমি দেখাতেই থাকি, শেখাতেই থাকি। আপনারাও দেখে আপনাদের বন্ধুদেরকে ম্যাজিক দেখান। সবাই খুব আনন্দ দেওয়াটাই হচ্ছে ম্যাজিশিয়ানদের কাজ। আপনিও মানুষকে আনন্দ দিন, আপনার খুব ভালো লাগবে। আর আপনাদের সকলের ভালো লাগলে, আর আপনার সকলে ভালো থাকলে আমার এই প্রয়াস সার্থক হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।